মাঘা গ্রামের কাছে বালিঘাটে বিক্ষোভ মহিলাদের, ঘটনাস্থলে পুলিশ, তীব্র কটাক্ষ বিজেপির, ব্যাপক উত্তেজনা এলাকায়। শুক্রবার সকালে ঝালদার নয়াডি গ্রাম পঞ্চায়েতের মাঘা গ্রামের কাছে ওই ঘটনার খবর পেয়ে আসে পুলিশ। দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় বলে দাবি একাংশের। মহিলাদের অভিযোগ, অবৈধভাবে বালি তুলে পাচারের চেষ্টা হয়েছিল, তাই প্রতিবাদ জানানো হয়েছে। যদিও পুলিশের দাবি ঘাটটি অবৈধ ঘাট। মহিলাদের সে কথা বোঝানো হয়েছে, নদী এবং কাছে থাকা সেতুর যাতে কোনো ক্ষতি না হয় বিষয়টি দেখা হবে। এ নিয়ে শনিবার পুলিশের সাথে এলাকার বাসিন্দাদের বৈঠক হবে। যদিও এই নিয়ে বিজেপির ব্লক কনভেনার সুকুমার মাহাতো পুলিশ প্রশাসনের দিকে আঙ্গুল তুলেছেন। তার দাবি, অবৈধভাবে বালি তোলা হচ্ছে, এলাকার মানুষজন বাড়ি পাচ্ছে না, পেলেও চড়া দাম লাগছে। শুনুন তিনি ঠিক কি বলছেন। সকালের ঘটনাটা কি হয়েছে? মাঘার সামনে যে রূপায়ের উপর ব্রিজটা আছে, সেই ব্রিজের সামনে অবৈধভাবে প্রশাসন বালি তোলার চেষ্টা করে। তখন ওই আমনের সামনে যে গ্রামগুলো আছে, সেই গ্রাম পাবলিক গিয়ে সেখানে বালি তুলতে বারণ করে এবং শেষ পর্যন্ত তাদেরকে বালি তুলতে দেয়নি। কারা তুলতেছিল বালি? প্রশাসনের লোক, কিছু টেন্ডার দিয়েছে কিছু লোককে এবং অবৈধভাবে তোলার চেষ্টা করছে। লোকেলে বালি পাচ্ছে না, কম দামে, বেশি দামে বালি দিচ্ছে। 4-5 হাজার টাকা বালির দাম হচ্ছে, যার জন্য লোকের লোক সেটা ইয়া করছে। কিসের মাধ্যমে তারা তুলতেছিল বালি? জেসিপির মাধ্যমে। পরে কি হইল ঘটনাটা? পরে শেষ পর্যন্ত বালি তোলা বন্ধ আছে এখনো পর্যন্ত। প্রশাসন কোনো পদক্ষেপ নিতে পারেনি। পুলিশ কি ঘটনাস্থলে ছিল? হ্যাঁ, পুলিশ ঘটনাস্থলে ছিল। কিভাবে দেখছেন বিরোধী দল হিসাবে আপনারা? আমরা বিরোধী দল হিসাবে বলবো, স্বচ্ছভাবে যদি বালি তুলতে হয়, লোকালকে কম রেটে বালি দিতে হবে। এবং আমি যা দেখছি, বালি প্রশাসন যেখানে বালির ডাক করছে, কোনো না কোনোখানে রেলের কুল পড়ছে, কোনোখানে পাকা রাস্তার কুল পড়ছে, কুলের নিচে বালি তোলা আছে। তার ফলে একটা সরকারি জিনিসকে নষ্ট করে সেখান থেকে বালি তোলা আছে। কুলগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা প্রায় 100%। এই ঘাটটা কি বৈধ না অবৈধ? এটা অবৈধ ঘাট। কি নদীটা কিছু? রূপাই নদী। এলাকাটা কি? মাঘার সামনে। কি ব্লক রয়েছে? ঝালদা 1 নম্বর ব্লক। আপনার পরিচয়? আমি সুকুমার মাহাতো। কি দায়িত্ব আছেন? আমি বিজেপির ব্লক কনভেনার।